وحده لا شريك له وأشهد أن سيدنا محمدا أما بعد وقد قال الله تعالى في قرآنه الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقارون بالعرمان ولقد جاءهم موسى بالبينات فاستكبروا في الأرض وما كانوا سافلين فكلنا أخذنا بذنبه فمنهم من أرسلنا عليه حاصبا قال الله لنا في القرآن العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك العليم الحكيم اللهم لا تسألنا إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا السلام عليكم ورحمة الله وبركاته চট্টগ্রামের অতি প্রাচীন এবং ঐতিহ্যবাহী মসজিদ জামে মসজিদে উপস্থিত সম্মানিত মুসলমান সম্মানিত মুরব্বিয়ান আল্লাহুল আযীমের এই ঘরের পক্ষ থেকে আপনাদের সকলকে পবিত্র জুমাতে স্বাগত জানাচ্ছি। আল্লাহুল আযীম এই ঘরে আমাদেরকে যথার সময় উপস্থিত হওয়ার সুযোগ এবং তৌফিক দান করেছেন, তাই সকলেই আমরা কালিমাতুশ শুকর আদায় করে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিয়ান, প্রথম প্রশ্ন, আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? কোরআনে কারীমে দুইটি আয়াতে আল্লাহ সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে বলেছেন। একটি আয়াত হলো সূরাতুল বাকারা 30 নম্বর আয়াত। আল্লাহ কোরআনে বলতেছেন وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون এখানে আল্লাহ আলামিন উল্লেখ করছেন যে কি শব্দটি কোরআনে আমরা অনেকবার কোরআন পড়ার সময় খুব বেশি বেশি পেয়ে থাকি। এই শব্দটি যে আল্লাহ আলামিন অতীতের কোন ঘটনা বর্ণনা করে দিলে থাকে। অতীতের আগের কোন সংঘটিত ঘটনার মাধ্যমে পুনরাবৃত্তি করা হয়, উপস্থাপন করা হয়, উল্লেখিত আমরা এই শব্দ দ্বারা সেটা পেশ করে থাকে। কি এটাকে নাহু শাস্ত্রের পরিভাষায় বলা হয় অর্থাৎ একটা সময় হবে যেই সময়টা আমি হয়ে গিয়েছি। স্মরণ করুন সেই সময়ের কথা, অর্থাৎ স্মরণ করো সেই সময়ের কথা যেই সময়ে বলেছিল আমি পৃথিবীতে খলিফা তৈরি করছি। এটা কোনো মতামতের জন্য নয়, পরামর্শের জন্য নয়, এই সবটাকে জানিয়ে দেয়া। আমার আওয়াজটাকে একটু কমে দিলে ভালো হবে, আওয়াজটা কম বসলে যাচ্ছে। আল্লাহ ইনফরমেশন লিখছেন, বলে দিচ্ছেন যে আমি তোমাদেরকে অবহিত করলাম বর্তমান এবং ভবিষ্যৎ কালকে শুরু করা হয়।
অর্থাৎ আমি তৈরি করছি বা করবো এই খলিফা আমার খলিফা বা প্রতিনিধি এমনি খলিফা। তাহলে মানুষের একটা পরিচয় আমরা এই আয়াত থেকে পাই না, খলিফা। খলিফার কাজ কি? যার খলিফা তার প্রতিনিধিত্ব করবেন, তার আদেশ নির্দেশগুলোকে তিনি বাস্তবায়ন করবেন, এইটাই হলো খলিফার কাজ। এটা আমাদের উদ্দেশ্য, সৃষ্টির উদ্দেশ্য হলো আমরা এই পৃথিবীতে আল্লাহ খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খিলাফতের মহান দায়িত্ব পালনের জন্য তৈরি করেছেন। ফেরেশতারা এই পৃথিবীতে পূর্বে যারা যাকে বসবাস করেছে তাদের স্বভাব, তাদের নেচার, তাদের কর্মকাণ্ডগুলো ফেরেশতাদের জানা ছিল বিধায় ফেরেশতারা আল্লাহর কাছে অনেকটা অভিযোগের আকারে বলতেছিল যে আপনার ধর্মের সৃষ্টিরাও তো পৃথিবীতে ভালো কাজ করে যেতে পারেনি, অতএব আপনি কি এমন কাউকে সৃষ্টি করতে যাচ্ছেন যারা আপনি পৃথিবীতে বিপদে করবে? পৃথিবীতে গুণাগুণি করবে, রক্ত প্রবাহিত করবে, যাচ্ছেন। আল্লাহ উত্তর দিলেন, আমি জানি তোমরা তা জানো। এইটা আমরা মসজিদে তারা বসা, আমরা কি গোলাগুলি করেছি? গোলাগুলি করেছি না। আমরা আল্লাহ পৃথিবীর সকল কর্মকাণ্ড সবগুলো পিছনে ফেলে আমরা আল্লাহ খুশি করার জন্য মসজিদে সমাবেশ করেছি। তাহলে এইটাই আল্লাহ বলতেছে, এই নিয়ে আল্লাহ আমার বাবা আমাকে চেষ্টা করবে, আমার হরণ করবে, আমার বরত্ব ঘোষণা করবে, আমার শ্রেষ্ঠত্বকে ধারণ করবে, আমার রুহিয়ার কাছে সিদ্ধান্তের আলোকে জীবন প্রয়োগ করবে। এই জন্য আমি তাদেরকে তৈরি করেছি। তাহলে এইখান থেকে আমরা একটা পরিচয় পেলাম আমাদের, যে আমরা এই পৃথিবীতে আল্লাহ খলিফার কাজ হলো আল্লাহ যা বলতেন তা করবো, যা নিষেধ করবে সেগুলো থেকে আমরা বিরত রাখবো, নিজেদেরকে বিরত থাকবো। খিলাফতের দায়িত্ব পালন করতে হবে। 2 নম্বরে সূরা আল-জারিয়াতের 58 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, সূরা আল-জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানব এই দুইটা জাতিকে আমি তৈরি করেছি, সৃষ্টি করেছি কেন? আমার ইবাদত করার, আমার ইবাদতকে ধারণ করার জন্য, আমার তাওহীদকে আঁকড়ে ধরে নিজেদের জীবন পরিচালনার জন্য ইল্লা লিয়াবুদুন। ইবাদত আমরা গেলাম না, শুধু দুইটা উদ্দেশ্য সম্পর্কে আমরা অবহিত করলাম। পৃথিবীতে আল্লাহ আলামিনের উদ্দেশ্যকে বাস্তবায়ন করে কেমন সংখ্যক মানুষের সংখ্যা জগতে বেশি হয় না। আর ফেরেশতারা তাদের অভিজ্ঞতার আলোকে অভিযুক্ত উত্থাপন করেছিলেন যে তারা পৃথিবীতে রক্তাক্ত করবে, পুরাপুরি করবে, বিপর্যয় তৈরি করবে, শান্তি শৃঙ্খলা অর্জন করবে, হ্যাঁ, মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করবে, মানুষকে তাদের মৌলিক অধিকার নিয়ে বাঁচাতে দেবে না, এমন মানুষ পৃথিবীতে তৈরি হয়ে যাবে। এই মানুষ যখন পৃথিবীতে তৈরি হয়ে যাবে, এই মানুষের উদাহরণ আল্লাহ তাআলা বলেছেন, এদের সংখ্যা মানে যেগুলো চিন্তা আমি যখন তোমাদের সামনে দিলাম, দেখো এটা তো আমরা বাংলা ভাষায় কারণকে কারণে বলে, বলে আমার বলে এই যেটা তোমরা এখানে একটা পাবো না। দেখেন আরবিতে সবসময় বাক্যের প্রথম শব্দের শেষে হয়, কিন্তু এইখানে একটু বিক্রম করে আল্লাহ দারুন জবর দিলেন, জবর দিলেন আর জবর দিলেন কেন? এখানে একটা ক্রিয়া মন্ত্র আছে, যে ক্রিয়াটা হলো
قارون وفرعون وهامان অর্থাৎ ইসমাটো তোমরা শুনে রাখো কারণ ফেরাউন হামানের বাবা তাদের চরিত্র কেমন ছিল, তারা পৃথিবীতে কত দাম্ভিক ছিল, তারা পৃথিবীতে কত শরীরের শাসক ছিল, তারা পৃথিবীতে কত স্বেচ্ছাচারী ছিল, এদের কথা তোমরা শুনে রাখো। মুসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে পানি নিয়ে আসলেন, হিদায়াতের পানি, সঠিক পথে পরিচালিত হওয়ার পানি, জান্নাতের পথে পরিচালিত হওয়ার পানি। ওয়ালাকাদ জাআহুম মূসা বিল বায়িনাত ফাস্তাকবারু, তারা অহংকার দেখায়। যুগে যুগে দেখেন ফেরাউনের চরিত্র যারা ধারণ করবে, ফেরাউনের চরিত্র যারা ধারণ করবে, আমাদের চরিত্র যারা ধারণ করবে, তাদের ভিতরে কি থাকবে? ফেরাউনের কি থাকবে? অহংকার থাকবে। ফাস্তাকবারু বিল আরদ। যুগে যুগে যারা স্বৈরাচারী হবে, যারা জালিম হবে, যারা এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের ইরাদাকে হাত দিয়ে নিজের স্বার্থের সাথে লক্ষ্য করতে যাবে, তারা বিকাশ করে, তারা হলো তারা অহংকার দেখায়। আর অহংকার পতনের গুণ, বিকেলের জন্য অহংকার পতনের গুণ, এটা মানব এই তিনজন স্বেচ্ছাচারী কথাটাকে সবাই তোমরা পৃথিবীতে অনেক স্বেচ্ছাচারী এসেছে, যদি এই তিনজনের কথা তোমাদেরকে দিলাম, এদের তিনজনের কথা শোনো। মুসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে দলিল নিয়ে আসলেন, স্পষ্ট বাণী নিয়ে আসলেন, নির্দেশনা নিয়ে আসলেন। ফাস্তাকবারু ফিল আরদ, পৃথিবীতে আমি নিজের কথা আচরণ করবো, এই অপরাধগুলো তারা করেছে। ফেরাউনের যে বড় শাসক আছে, উম্মতে মুহাম্মাদিয়া করতে হবে, কারণ অতি জাতির ছোট রিলেটিভ গুলো আছে, এই জাতির সুবিধা শাসকদের করবে, সবগুলো জমা হবে, হ্যাঁ, সবগুলো জমা হবে, কারণ এই জাতি তো পৃথিবীতে থাকবে। উম্মতে মুহাম্মাদিয়া একটা সময় পৃথিবীতে এমন পর্যন্ত তাদের থেকে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন স্থায়ী করবেন। এই জন্য আবু জাহেলের চরিত্র পাওয়া যাবে, ফেরাউনের চরিত্র পাওয়া যাবে, নমরুদের চরিত্র পাওয়া যাবে, আবু জাহেলের চরিত্র পাওয়া যাবে, তাদের সমাধান চরিত্র পাওয়া যাবে। তারা পৃথিবীতে তান্ত্রিক হলো, শৈলতন্ত্র কায়েম করলো, তারা বিচারাকে রাম বললাম রাম টিকে করে দিল, আবার সে আল্লাহকে তুমি বলতেছো বড় কি পরিণতি হয়েছে, সেটা আমরা সবাই জানি। এবার আমরা বলতে চাই, এত তান্ত্রিকতার কি ফায়দা হলো, এত শরীরতন্ত্র করে কি ফায়দা বাঁচলো হলো, এত জুলুম করে কি অত্যাচার করে কি লাভ হলো? তারা কেউ আমার নির্দেশনা হইতে পারে না, কেউ আমার নির্দেশ, আমার সিদ্ধান্ত অতিক্রম করতে পারে না, এগিয়ে যেতে পারে না। আল্লাহ সিদ্ধান্ত থেকে অতিক্রম করতে পারে, হ্যাঁ, আল্লাহ সিদ্ধান্ত যেতে পারে, ক্ষমতা আছে কারো, তারা কেউ আমার সিদ্ধান্ত নিতে পারে নাই, অগ্রণ করতে পারে নাই। আমার সিদ্ধান্ত কি দেখো, প্রত্যেককে তার কমলা, তার অন্যায়, তার চুপ, তার শরীরে আচরণের কারণে আমি আঘাত পাকড়াও করেছি। এক একজনকে এক এক ধরনের শাস্তি দিচ্ছি, এক একজনকে এক এক ধরনের শাস্তি দিচ্ছি, তাকিয়ে দেখে এই ঘটনাটা আমাদের তো সবাই দেন, আমাদের তো দেখতে কারণের ঘটনা ঠিক নাকি, কেউ যদি রামের মতো না হয়, কেউ যদি আমাদের মতো না হয়, আপনি হয়ে গেলে কি করবেন? আল্লাহ এই সেই আমাদের চরিত্র ধারণ করবে, রামের চরিত্র ধারণ করবে, এমনের চরিত্র ধারণ করবে, তারা কি আল্লাহ সিদ্ধান্ত ইসলাম মধ্যে পারবে? আল্লাহ এরপরে আল্লাহ যে শাস্তি মুখোমুখি করবে,
দুনিয়া শাস্তি পরকালের শাস্তি এই শাস্তি থেকে কি কেউ রেহাই ভাবে জীবন রেহাই ভাবে বহুদিনে পায় নাই বর্তমানেও পাচ্ছে না ভবিষ্যতেও পাবে না আল্লাহ কেন সাহেবকে ফাকুল্লা তাহাল্লা বিদাল দিবি প্রত্যেককে তার নামের অপরাধের কারণে আমি মাফ করেছি এজন্য বলে আমার রব সালাতের ছেড়ে দেন না ঠিক আছে আমার রব সালাতের ছেড়ে দেন না আমার রব সুযোগ দেন ফিরে আসার জন্য কিন্তু তাকে ছেড়ে দেন না সে যখন চরম সীমা বিপদ সীমা অতিক্রম করবে তখন আল্লাহ আমির তা তুমি চলে ধরবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাকড়াও করবেন ফাকুল্লান আফতানা বিযামবিহি ওয়া মিনহুম মান আরসালনা আলাইহি হাসিবান ওয়া মিনহুম মান আখাযাতহু সাইহাতু ওয়া মিনহুম মান লাম নাসা বিহি ওয়াল্লাহু তাহলে পাকুল্লান আখাযাতহু বিযামবিহি আল্লাহ প্রত্যেককে আমি তার অপরাধের কারণে পাকড়াও করেছি এই পাকড়াও থেকে কেউ রেহাই পাবে না কাকে কিভাবে আল্লাহ পাকড়াও করেছেন ومنهم من أخذنا عليهم الصيحة কাউকে আল্লাহ আলামিন কি বলেছেন কাউকে পৃথিবী ভূমি দশায় ধ্বংস করে দিয়েছে কাউকে হাসিবা বৃষ্টি পাথরের বৃষ্টি দিয়ে ধ্বংস করে দিয়েছেন কাউকে ডুবে দিয়েছে তাহলে কাউকে ডুবাই মারছেন কাউকে পাথরের বৃষ্টি দিয়ে মারছেন আর কাউকে আল্লাহ আলামিন ভূমি দশায় ধ্বংস করে দিয়েছে পাথরের বৃষ্টি দিয়ে মারছেন এটা কিন্তু আল্লাহ পৃথিবীতে কত বেশি হয়েছে আমরা যখন বিশাল হাতির বাহিনী নিয়ে আল্লাহর ঘর দখলের জন্য ধ্বংস করার জন্য সমস্ত শিল্প বাহিনী নিয়ে পক্ষায় বাইক করো আর আমার ময়দান পর্যন্ত চলে আসছে বিনা কাছাকাছি চলে আসছে আব্দুল মুত্তালিব আল্লাহ ঘরের কাছে গিয়ে বলছেন আল্লাহ তোমার কর্মকে তোমার নিরাপত্তায় হাই দেশে নিয়ে গেলাম আমার কর্তব্যকে আমি নিরাপত্তাকে চলে যাচ্ছি বাংলার ক্ষমতা শেষ আল্লাহর ক্ষমতা শুরু বাংলার ক্ষমতা যেখানে শেষ আল্লাহর ক্ষমতা সেখান থেকে শুরু হয় সাহায্য সেখানে হয় আব্দুল মুত্তালিব রওজার লিডার তিনি বলতেছেন আল্লাহ মান তরফ করবেই আল্লাহ আপনি করে কব ওটা তারা করবে আমি ফুলের মালিক আমি আমার বস্তু নিয়ে নিরাপদ দপ্তর চলে যাচ্ছি আপনার ঘর বেতন করার নাই আপনার কাছে ছেড়ে দিয়ে গেল সুবহানাল্লাহ আল্লাহ কোরআন নামে হেবসন করেছেন কি নাকি কোরআন আপনারা আল্লাহ করছেন না কিভাবে বেতন করছেন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল আল্লাহ কোরআন নামে ছোট ছোট পাখি বানাইলেন একেবারে তাইয়ার লাগে লাগে ছোট পাখি এই ছোট পাখি পাখি বলে বাবুই পাখি মতো ওই পাখি যত ছোট ছোট পাখি আবাবিল আবাবিল মানে থাকতে থাকতে একটা দুইটা আমার ওয়ারসালা আলাইহিম ছোট পাখি ফিরে করে মারা সম্ভব না কিন্তু যেগুলো ফিরে লাগানো তাকে মিস করা সহজ ছিল সমাজভাবে তাকে মিস হবে কিভাবে তখন উঠে দাঁড়ার মতো পাথর দুই পায়ে দুইটা ওকে একটা এক পাখি কয়টা ছুরি গ্রহণ করছে তার হাতে তিনটা করে গুলি গ্রহণ করছে আর এই ছোট্ট ছোট্ট কুটের গোড়া বুকের মতো এই পাথরগুলোর মধ্যে আপনার এত শক্তি দিলেন সেটা মস্তিষ্ক দিয়ে ঢুকে বায়ু দিয়ে বের হয়ে নামি করিয়ে বের হয়ে এই পাথরের মধ্যে শক্তি দিয়ে দিলেন আল্লাহ আল্লাহ শক্তি দিয়েছেন আমার সাহায্য করে এই সাহায্য করলেন আল্লাহকে আল্লাহ কোরআন আমি এই সাহায্য করার পরে তারা তো বৎসর হয়ে গেল আপনারা দেখলাম তাহলে তাকে দেখে চলে যাবে যখন সালামের যাকে ভেসে আসতো আল্লাহ আমাদের তাকে একটা সুন্দর পানি কিনে দিয়েছিলেন যাবো পানি এটা সাহায্য করে দাও আমরা সত্য সম্পর্কে আমাদের ধারণা নেই যে কত বিশাল সংখ্যক আল্লাহ সেনাবাহিনী এত বিশাল সৈন্যবাহিনী আল্লাহ আল্লাহ যে পানি যেটা দৈনন্দিন প্রতি মুহূর্তে আমরা ব্যবহার করি এটা আল্লাহ সৈনিক হিসাবে পানির মতো সহজ জিনিস যখন কঠিন করে আসে
বিশাল ভূমিকে একেবারে কুমড়ে ছিদ্র বিন্দু করে দিয়ে চলে যায়। ঠিক আছে আপনারা কেন আল্লাহ সৈনিক হিসাবে যখন দায়িত্ব পাবেন আল্লাহ সেই সৈনিক আল্লাহ পালাইটা এই ছোট ছোট পাখি থাকে থাকে এই পাখিকে আল্লাহ সাহায্য করে দিবেন। এরপর আল্লাহ আল্লাহকে এই কারণ করতে গিয়ে আল্লাহ তাদের শাস্তির কথা তুলে ধরে এরপরে বলতেছেন এই মোমেনরা তোমাদের কত বড় ইমান শক্তি তোমাদের ভিতরে দিয়েছে তোমাদের যারা বিরোধী ইসলামের বিরুদ্ধে অবস্থান করছে, কোরআনের বিরুদ্ধে অবস্থান করছে, তারা তো মাদ্রাসার রেট দেখেছেন আপনারা থেকে ঘরেই মাদ্রাসার রেট থাকে। তাদের চক্রান্ত তাদের পরিস্থিতি দুর্বল সেগুলো মাদ্রাসার রেটে মাদ্রাসার রেট করে কেন সেখানে স্যারের কম্পিউটার দাঁড়িয়ে নেট করে সে মাঝখানে বসে থাকে। হ্যাঁ ছোট ছোট কি কত বসে নেটের মধ্যে এসে আটক হয় আসছে সেখানে ঘুরে ঘুরে গিয়ে তার ফিজিক অথবা খাবার সংগ্রহ করতে হবে না ওই নেটে জিনিসে খাবার সংগ্রহ করে করে খেয়ে এখানে বসে পরে বাচ্চালে আর সে মনে করে হ্যাঁ আমার মনে কেউ এত বড় স্বৈরাচার নেই। আল্লাহ বলতেছেন যে না যারা পৃথিবীতে দ্বন্দ্ব অহংকার করে এর সাথে সাথে আরো যারা আছে তাদের কথা বলো এদের চক্রান্তগুলো সাংঘাতিক দুর্বল। যেমন দুর্বল মাদ্রাসা বেঁধে তো কেমন আল্লাহ নিজেই বলছেন এই নাকা হওয়ালা এই নাকা হওয়ালা পৃথিবীতে সবচেয়ে দুর্বল ঘর হলো মাদ্রাসা আল্লাহ মাদ্রাসার কথা বলেছে, মাছির কথা বলছে, মশার কথা বলছে। মাছি মশা মাদ্রাসা এই তিনটার মধ্যে সবচেয়ে দুর্বল হলো মাদ্রাসা। মাছি কিন্তু অনেক সাহসী, মশা আরো বেশি সাহসী। মেডিকেল সেটা জানার কোনো অবশ্যই বার্তা এসে আপনার উপর আক্রমণ করবে বেশি সাহসী। মাছিও সমন এসে আপনার কিছু শুনবে না, কিন্তু মাদ্রাসা হলো অনেক মৃত্যু যার কারণে অনেক করে নিরাপদ এই মৃত্যুপানি দিয়ে উদাহরণ দিলেন আল্লাহ অবসর থেকে শরীরের সাহায্যে যে তোমরা চুলে প্রতিরোধ করে দিলে তারা এবং সামান্যের হাওয়া আকাশটাকে মেক্সিক হয়ে যায় ওদের তোমরা একটু প্রতিরোধ করে তারা দেখবেন এদের চক্রান্ত সব হয়ে যাবে। ঠিক আছে আপনারা সিদ্ধবিদ্ধ হয়েছে কিনা কি বলেন আপনারা? চক্রান্ত সিদ্ধবিদ্ধ হয়েছে কিনা কি বলেন আপনারা? মনে আপনারা মনে হয় হ্যাঁ বুঝতে পারেন না যে চক্রান্ত সিদ্ধবিদ্ধ হয়। চক্রান্ত সিদ্ধবিদ্ধ বলে দিলেন কোন বাহিনীর একশন কাজে আসলো না, হ্যাঁ হেলিকপ্টারের গুলি বর্ষণ কাজে আসলো না, হ্যাঁ এরপরে টাঙ্গা পুলিশের অ্যাকশন কাজে আসলো না, র্যাবের অ্যাকশন কাজে আসলো না, কোন কিছু অ্যাকশন কাজে আসলো না। শুধু একটু প্রতিরোধ করে শুধু তার আলাদা সিরিয়াল মাঠে লাগালে দুনিয়া 10 থেকে 20 বছরে এই দুনিয়ার মাঠে নামলো আর তারা সেটা একটু প্রতিরোধ করে দাঁড়াতে হলো আর মাদ্রাসার ড্রেনের জন্য সব ফেটে গেল, ছিদ্র বিন্দু হয়ে গেল। ঠিক না মাদ্রাসার তাদের মধ্যে সব ছিদ্র বিন্দু হয়ে গেল। এই জন্য আল্লাহ বলেছেন ইন্না আহওয়ানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন এর মাধ্যমে আল্লাহ কি করছেন কোরআনে কারীমে فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين দাবির বলা হয় শিকড় যেটা মারতে গেলে দেখেন ওয়াক্কাস তার শিকড় কিন্তু অনেক গভীরে যায় না, চতুর্দিকে হয়। ওয়াক্কাসের শিকড় গভীরে যায় না কিন্তু চতুর্দিকে সরা। এমনি ভাবে যাদের শরীরে শাসক অত্যাচারী এত শিকড় কিন্তু উপরে থাকে নিচে গভীরে যায় না। এটা তাদের শিকড়কে আমি একেবারে সামনে কমপ্লিট করে দিচ্ছি।
আপত্তি আদাবে এই যে জুলুম বা অত্যাচারীদেরকে সমূলে আমি হাত করে দিলাম, এর কারণে তোমরা কি বলবা? কোরআন শিখিয়ে দিচ্ছে আমাকে, আপনি কি বলতে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কি বলবে? বলেন দাদা, আল্লাহ দিয়ে খুশি হলেন না? আপত্তি আদাবে القوم الذين ظلموا والحمد لله رب العالمين। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ শিখিয়ে দিয়েছেন যখন তালেম থেকে মুক্তি পাবা তখনই আল্লাহর প্রশংসা করো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ শিখিয়ে দিলেন আমাদেরকে আমরা প্রশংসা জ্ঞাপন করার জন্য। আল্লাহ একটু বলে দিলেন জুলুম করে, অত্যাচার করে, নিষ্পেষণ করে, তারা এটা মনে করেও না যে আল্লাহ তোমাদের কর্মকাণ্ড সম্পর্কে অবহিত না। এটা মনে করেও না আল্লাহ কাফের, আল্লাহ জানেন না, নাউযুবিল্লাহ, এটা মনে করেও না। আল্লাহ যদি গাফের না হয় 20 বছর 15 বছর 30 বছরের কেন দেন? মানুষ এত লম্বা সময় কষ্ট করতে কেন রাখে? আল্লাহ নিজে বলছেন তাদেরকে আখেরও একটা অবকাশ দিচ্ছি, সময় দিচ্ছি। এমন অবস্থায় পতন হবে যে হয়ে যাবে, আর কোন শাসক টাকার জায়গা থাকবে না, এরকম অবস্থা হয়ে যাবে। এটা তখন বুঝে আসবে না যখন দেখবে যে কোন এক শ্রেণীর মানুষকে দমন করছে অন্যরা, তখন বগল বাসায় খুশি হয়। আবার যখন তাদেরকে ধরে তখন তারাও বাবা বুঝে এরকম সব শ্রেণীকে এক এক করে শ্রমের নির্যাতনে নিষ্পেষণ করে, তখন সবার শুধু চোখের পানি ধরে, তখন তারা সবাই জায়নামাজ ভিজায়। আর এই জায়নামাজের চোখের পানি এরকম মাত্র আল্লাহর কাছে বেশি প্রিয়। এটা অ্যাকশন, এটা একটু বেশি পাওয়া যায়। এই জন্য তাদের জন্য কেমন কেমন না হলে কি অবস্থা, কেমন এই জন্যই জানা আল্লাহর কারীমে সূরা ইয়েতে বলে দিয়েছেন, সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে বলছেন قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير। قل কোরআনে কারীমের মধ্যে ব্যবহার করেছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কুল দিয়ে সম্বোধন করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্বোধন কোন মানে কি? এর আগে একটা কাজ আছে, মানে মানুষ বলে নেই, আল্লাহ মানে আপনি বলে দেন। অর্থাৎ মানুষের মনে কি কল্পনা, কি কল্পনা, কি ধারণা বিরাজ করছে, এটা আলেমুল বেদাত সুযোগ থেকে জানেন। জানার কারণে তিনি নিজের থেকে উত্তর পাঠাই দিলেন, বল আল্লাহ তুমি এত এত লম্বা সময় কিভাবে দিলা? আমার কিন্তু সব শেষ করে দিল, আমার পরিবার শেষ করে দিল, ব্যবসা বাণিজ্য শেষ করে দিল, অর্থনৈতিক ভাবে আমাদেরকে পঙ্গ করে দিল, সেনাবাহিনীকে শেষ করে দিল, আমাদের ব্যাংকগুলোকে দেউলিয়া বানিয়ে দিল, আমরা সবাই রাস্তাঘাটে চলতে পারি না, অত্যাচারিত, নিষ্পেষিত, নিগৃহীত, পঙ্গ করে দিল, চোখ বন্ধ করে দিল। আল্লাহ আল্লাহ বলতেছেন আপনি বলে দেন আল্লাহ আল্লাহ আমাকে সম্বোধন করে, হ্যাঁ আল্লাহ মালিকাল মুলক, হে আল্লাহ আপনি মালিকাল মুলক, যত রাজা আছে সব রাজার রাজা। আপনি যেহেতু রাজা, আপনার মুলক আমতাশা, যাকে ইচ্ছা তাকে দেন, তখন সেগুলো মুলক আমি মুলতাশা, আপনার ইচ্ছা তার কাছ থেকে আপনি ছিনিয়ে এলেন। রাজত্ব আপোষে থাকতে চায় না, এই জন্য ছিনিয়ে নেওয়ার কথা বলছিলাম আল্লাহ নামে। রাজত্ব গ্রহণ করেন তার কাছ থেকে, এটা বলে না ছিনিয়ে নেয়। হ্যাঁ ছিনিয়ে নেওয়ার জন্য কি বলে আমাকে ভালো লাগে, আরো অনেক কিছু লাগে, আপনি ছিনিয়ে নিতে পারে না। এত রাজত্বের প্রতি কেউ রাজত্ব সারা করে
মানুষটাকে সেলুট করে, আর কেউ রাজত্ব ছাড়া করে মানুষটা ছবির হাতে এক্সচেঞ্জ করে দেয়। এবং দৃশ্য দেখেছেন আমরা, হ্যাঁ, কেউ রাজত্ব ছাড়া করে মানুষটাকে সেলুট করে, আর কেউ রাজত্ব ছাড়া করে মানুষটা ছবির হাতে এক্সচেঞ্জ করে দেয়। তাহলে আমি কোন প্রকার বেইজ্জতির চরম পৌঁছাইলাম যে অত সারা অর্থনৈতিক সেক্টর বোমা হয়েছিল। সেই ব্যক্তি লৌকি করে গাড়ির মধ্যে কামায়া সেইভাবে খালাচ্ছে, এই জীবন দিলকে আপনি হতে পারবেন। এক বক্তা বস্ত্রে বলতেছে, মনে হয় রান্না দিয়ে এটাকে আশ্রয়ছে। এরপরে বাবিশ বলছে, মনে হয় তারা দিলে স্লিপ কেটে করে যাবে, তারা দিলে এত সম্পদের যেই সম্পদ সারা পৃথিবীর সম্পদ একত্রিত করলো কি পেনশনের জন্য হবে, হবে। মুসলিম সাম্রাজ্যের, মুসলিম একটা দেশের এত বছরের 5-5 শাসক হওয়ার পরে একটা মুসলিমের কাছে আশ্রয় ফিরে না, তার চেয়ে হতবাক হতে পারে বন্ধু তাকে গ্রহণ করলাম। একজন মুসলমান হয়ে মুসলমান আমাকে আশ্রয় দিল না, একজন মুসলমান হয়ে মুসলমান আমাকে বন্ধু হিসাবে গ্রহণ করতে পারলো না, তাহলে বুঝে গেল যে আমার সারা জীবনের কর্মকাণ্ড মুসলমানদের কল্যাণে আমি তৈরি, ইসলামের কল্যাণে আমার কর্মকাণ্ড সম্পাদিত হয়নি। এই যে এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে, এই জন্য আল্লাহ এটা কেউ মনে করিয়েন না যে এটা আমি করে ফেলেছি, মুখে করে ফেলেছে, এটা মনে করা ভুল হবে। এই জন্য আল্লাহ আমাদের আকিদাকে সূত্রে দিচ্ছেন। এরপর আল্লাহ বলতেছেন, তুই নিজের রাতে দিন বানাই, দিনকে রাত বানাই, মরা দিন থেকে মুরগির বাচ্চা বাইর করি, এগুলো পরে আনছেন কেন, আগে কেন আনছেন সংরক্ষ নিয়ে, কেন এটা আনকমন কথা, আনকমন কথাটাকে আল্লাহ শুরুতে আনলেন। কেন আনলেন? যাতে করে আমাদের বিশ্বাসের মধ্যে কোন শিরকের প্রবেশ না ঘটে, ইমানের মধ্যে যেন কোনো অনবরী দেখা না দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আকীদা এবং ঈমানকে পরিশুদ্ধ রাখার জন্য মালিকাল মুলকি তু'তিল মান তাশা ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। যত কল্যাণ আছে আল্লাহ সব আপনার হাতে, আপনার নিয়ন্ত্রণে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আপনাদের মহান বস্তুর উপর আল্লাহ আলামিন আপনার ক্ষমতা রয়েছে, নিয়ন্ত্রণ রয়েছে। কোন একটা বিষয় আপনার নিয়ন্ত্রণের বাইরে নেই। আমরা এটাই বলেছিলাম যে বাতের এক এক সময় এক এক রূপে আছে, আবার সেই বাতের থেকে আল্লাহ রাব্বুল আলামিন উদ্ধারের সাহায্য এক এক সময় এক এক রূপে পাঠান। সেই রূপটাই হলো বাংলাদেশে বিদ্রোহী হয়েছে 10 থেকে 15-25 বছরের এই জেনারেশন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে সাহায্য করেছেন। এবং এই জাতি এই কাজ করার ক্ষেত্রে কোনো বোম ব্যবহার করতে হয়নি, কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে হয়নি। এই জাতি কোন ধরনের পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে হয়নি। তারা কি ব্যবহার করেছে? সুলতা। দেখেন না, এখনো দেওয়ালে হাত দেখাচ্ছে না শুধু, হ্যাঁ এই হাতে দেখাবে, হাতের মধ্যে যে আল্লাহ বাতাসের চেয়ে বেশি শক্তি দিয়ে দেবেন, এটা আল্লাহ কোরআনে বলেছে। 1400 বছর আগে বলে দিয়েছেন আল্লাহ কোরআনে। আল্লাহ তোমাদের হাত তাদেরকে ধ্বংস করে দেবেন। সুবহানাল্লাহ বলেন না? কোরআন এখন নাযিল হচ্ছে। সংগ্রাম করো, লড়াই করো, তোমাদের হাত দ্বারা আল্লাহ তাদের কতল করাবেন, তোমাদের হাত দ্বারা আল্লাহ তাদেরকে সাহায্য করবেন। এখানে বলে আল্লাহ শেষ করে দেন না, ওই অফিস তাদেরকে লাঞ্ছিত অপদস্থ করবেন। ওই অফিস এরপর এটা তর্জমা করবেন, মুমিনদের হৃদয়কে প্রশান্ত করবেন। সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ কোটি কোটি মুমিন, শিশু, বাচ্চা, বউ সহ রাস্তায় বেরিয়ে গেছে। তাহলে তারা বুঝতেন না আপনারা আমাদের অন্তরে কি পরিমাণ ক্ষত
কি পরিমাণ কষ্ট আমরা পুঁজিগত করে রেখেছি যে শোনার সাথে সাথে 3 রাত 10 থেকে নিয়ে 3.5 দিনের মধ্যে রাস্তার জায়গায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন করে দিয়েছে আমার কথা না। সূরা তাওবা 39 নম্বর আয়াত 40 নম্বর আয়াত সূরা তাওবার মধ্যে আল্লাহ বলেছেন, সূরা তাওবা 14 নম্বর আয়াত, তোমাদের হাত করা আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে এই হাতগুলোর মধ্যে আল্লাহ কি ক্ষমতা দিয়ে দিয়েছেন, সেই ক্ষমতা বলে আল্লাহ রাব্বুল আলামিন পুলিশ, আনসার, রেড, নান্দা পুলিশ, সেনাবাহিনী কেউ তাদেরকে দমাইতে পারেনি। সুবহানাল্লাহ আল্লাহ কোরআন করে দিয়েছে তোমাদের দ্বারা তাদের খণ্ডন করা। তোমাদের তাদের উপর তোমাদের বিজয় মোমেনদের হৃদয়কে প্রশান্ত করে দিবে। তাদের মনের ভিতরে যত ধরনের ক্রোধ আছে, আক্রোশ আছে, ক্ষোভ আছে, এগুলো সব প্রশান্ত করে দেবে। কেউ তো বলতে পারেন বঙ্গভবনে গিয়ে গণভবনে গিয়ে সৃষ্টি করেছে। আনন্দের মধ্যে মানুষ কিছু এলোমেলো পরে, এটা আমার হাদিসে স্বীকৃতি দিয়েছে। আর সে এলোমেলোটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ এটাকে আয়েবের দৃষ্টিতে দেখে না। আমি হাদিস দ্বারা কথা বলি। গণভবনে হাঁটছিল কোর্ট দিয়ে, কোর্টের মধ্যে তার সমস্ত আসবাবপত্র, খাবার দাবার, পানি সব। গণভবনে হাজার হাজার কিলোমিটার পর্যন্ত কোনো জনবসতি নাই, মানুষ পাওয়া যাবে না। বিশ্রাম করছে মাথার পাশে রেখে, ঘুম থেকে উঠে রেখে ক্ষুধা হয়ে সত্যি সময় পুরো অঞ্চল ক্ষুধার্তি করে হতাশ হয়ে নিরাশ হয়ে আবার মৃত্যুর প্রভাব ঘোরার জন্য অপেক্ষা করার জন্য বসে গেল, হতাশ হয়ে বসে গেল। যেখান থেকে মুক্তির আর কোন সুযোগ নেই, কোন নেই, আমার মৃত্যু ছাড়া মুক্তির আর কোন সুযোগ এখানে নেই। এর মধ্যে তার দুশ্চিন্তা এগুলো আবারও চলে আসলো। ঘুম থেকে জেগে দেখে তার সমগ্র আসবাবপত্র সহ তার মুরগি তার মাথা মাসে দাঁড়িয়েছে। সে আনন্দে এত বেশি আনন্দিত হয়েছে যে সে বললো, আল্লাহ আমার বান্দা, আমি তোমার। এই কথা জেনে যদি কেউ বললে মুমিন থাকবে, এই কথা জেনে বুঝে কেউ বললে তার ঈমান থাকবে যে আল্লাহ আমার বান্দা, আমি আল্লাহর রব। এই কথা বললে কি ঈমান থাকবে? আর আল্লাহ রাসূল বলতেছে, ওই ব্যক্তি আনন্দে তার কথা স্পিড হারিয়ে ফেলেছে, সে ঠিক কথা বলেছে, ওই ব্যক্তি যত পরিমাণ খুশি হয়, আল্লাহর তওবা আল্লাহ তার চেয়ে বেশি খুশি হয়। আল্লাহ রাসূল কিন্তু সংশোধন করে দেন নাই, তুমি কেন বললা আল্লাহ আপনি বানাবো, তুমি আমার রাস্তাঘাটে মারবো, এটা সংশোধনই আনেন নাই, বরং উপমা দিচ্ছেন যে তার খুশির খেলা সে যা করেছে এটা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তির মুখোমুখি করবেন না, বরং আল্লাহ মানতে ওই ব্যক্তি যা খুশি হয়েছে, আমরা যদি গুনাহ করে আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ যদি তওবা পেয়ে তার চেয়ে বেশি খুশি হয়। জাতির যত সফলতা আছে কোরআনে আমরা বহু ঘটনা পাই যে এই সফলতার জন্য কোন এক শ্রেণীর মানুষ এটাকে উজ্জীবিত করে না রাখে, এটা যদি সবার মধ্যে দণ্ডিত হয়, এটা যদি আরো আমরা পাই, এটা দৃষ্টান্ত আমরা পাই। কিভাবে পাই? যে কে কিভাবে অবদান রেখেছে এটা আমরা বুঝতে পারবো না। আমাদের তাবলীগ জামাতের ভাইরা যখন আসতে বের হয়, এক লোকে মসজিদে দিকে যায়, সে বসে দোয়া করতে থাকে আল্লাহর কাছে, আল্লাহ আমার ভাইটা গেল, সেই ভাইরা যে কথা বলবেন, কথা বললে আপনি আসর দিয়ে কাছের দিয়ে যেই ভাই কথা বলবেন, সেই ভাই যেন তাকে সুন্দরভাবে রিসিভ করে, তার জন্য একজন বসে বসে দোয়া করতে থাকে না, হ্যাঁ দোয়া করতে কেন দোয়া করতে থাকে? এই দোয়া কাজের ভূমিকা কি কম? যারা রাস্তাকে মানুষের কাছে দাওয়াত দিয়েছে যাচ্ছে কম। সেই ব্যক্তি রাস্তায় সংগ্রাম করছে, আর সে তাহাজ্জুদে দাঁড়িয়ে চোখের পানি লাগাচ্ছে, আল্লাহর কাছে দোয়া করছে। দোয়া তো রাস্তার আন্দোলনের চেয়ে আরো বেশি শক্তিশালী, মানুষের তাকদীর করে করছে। এগুলো ভূমিকা কম না। এই যদি একটা ঘটনা বলে আমি শেষ করছি, যে মালিক বিন দিনার অনেক বড় বুজুর্গ, খুলিয়াতুল আউলিয়ার যে ঘটনাটা উল্লেখ করা হয়েছে, হ্যাঁ আল কিতাব আন-নুবুওয়া ওয়াল বাকা, এই কিতাবে ঘটনাটা উল্লেখ করেছে যে মালিক বিন দিনার তিনি কুফার বসবাসকারী ছিলেন। কুফা নগরীতে বসবাস করতেন।
কুফা থেকে বসরা দূরত্ব হলো 250 কিলোমিটার। আওয়াজ শোনা যায়? হচ্ছে মালিক বিন দিনার তিনি কুফা থেকে তার নগরী থেকে শহর থেকে বসরা এসেছেন। তাদের নাবি এলো অনেক আগেকার ঘটনা। তিনি এসে দেখলেন বসরার সকল মানুষ বসরা বড় মসজিদ রেখে ছোট মসজিদের সমাগত হয়ে তিনি নগরের কিছু মুসলিম বা সমবেত হয়ে তারা বৃষ্টির জন্য আল্লাহ তাআলা আমাদের কাছে সালাত করে কান্নাকাটি করছে। তিনিও তাদের সাথে সামিল হলেন। জোহরের সালাত আদায় হলো, বৃষ্টি নেই। আসরের সালাত আদায় হলো, তারা ইবাদতে আছে, বৃষ্টি নাই। মাগরিব হলো, এসা হলো, তারপরে ইরান সবাই যাত্রা বাড়িতে চলে গেল। মালিক বিন দিনার বলেন, আমি তো মুসাফির, আমার আসরের কোনো জায়গা নেই। আমি মসজিদে রাত্র যাপন করার সিদ্ধান্ত নিয়ে যেমন একটা খাবার আরামে শুয়ে রইলাম। সব মানুষ রান্না গাড়িতে চলে গেছে, মুসাফির আমি মসজিদে শুয়ে রইলাম। রাতে যখন গভীর হলো, এই অন্ধকারের মধ্যে আমি যে পেলাম যে একটা মানুষ মসজিদে রয়েছে। তো গাড়ি গভীর আকাশে আলো বেশি অন্ধকার মনে হয়। আর আমি দীর্ঘ সময় ভিতরে দেখার কারণে আমার হচ্ছে অনুভূত হয়েছে একটা লোক উঠেছে। আর আকৃতির অভিজ্ঞতা আমি বুঝতে পেরেছি কি আমি খাবার আলাদা দেখায় তিনি আমাকে দেখতে পারতেন আর অন্ধকার গভীর থাকায় তিনি বুঝতে পারতেন। তিনি বলতেন আপনি চালু মানে তারা যেমন এমন একটা লোক বসিয়ে তুলছে। আগে হিসেবে কথা 2 টুকরা কাপড় আছে শুধু একটা আড়াই, হ্যাঁ সদা ভাবে হাওয়া দিয়ে কাপড় পরিধান করেছেন। আরেক আপনি কাঁধে চলে গেছে, গামছার মতো কাঁধে চলে গেলে আমরা যেমন লঙ্গি করি এমন একটা লোক। তাই তার শরীর কাটার মতো কাপড় লাগে, একদম অসহায় মানুষ। মসজিদে ঢুকতে নামাজ যাদের মধ্যে তাকে নিশ্চিত হলে কেউ তাই মসজিদে আমি খাবার আমাকে দেখলেন না। দুই রাকাত নামাজ পড়লেন না, করলেন না, খুব লম্বা নামাজ নয়, সবই নামাজ। 2 রাকাত নামাজ পড়লেন, এরপরে আমার ভাইয়া থেকে প্রস্তাব দিলাম তিনি আমার কাছে আব্দুল বলতেছেন এরা আমি গোসে গিয়ে দিই। ওই আমার আল্লাহ, ওই আমার নবীওয়ালা, আবাসাল মাতার আন বিলাদিকা লিতাতিবাহি ইবাদাকা। আপনি তো বৃষ্টি বন্ধ করে দিলেন, আপনার একটা পৃথিবীর জনবসতি থেকে। আপনি এই এলাকার মানুষেরা অন্যায় করেছে, পাপ করেছে, এই জন্য তাদেরকে শাস্তি দিতে চান, বৃষ্টি বন্ধ করে দিন। আপনি তো সবচেয়ে বেশি জোর অর্থাৎ অনুগ্রহশীল, আপনি আদি মানুষের আপনার ধরতে হবে না, আপনার সহনশীল। হ্যাঁ না, আমি এখানে এসেছি তাদের পক্ষে কথা বলার জন্য। এরপরে তিনি বলতেছেন তাদের নিয়ে গন্ডা বৃষ্টি দিয়ে তাদেরকে সিদ্ধ করে দেন। বললেন বলেছেন তিনি বললেন আকাশ এত লক্ষ্যকে তারকা সমৃদ্ধ আকাশ হঠাৎ করে অন্ধকার হয়ে গেল। তার সাথে সাথে মুহূর্তের মধ্যে মনে হবে সমগ্র অঞ্চলের মেঘ পালা এসে এই বসরার শহরে জমা হয়েছে। আর বৃষ্টি শুধু হলো চিরকাল পড়াবে মনে হয় কেবল ছিটিয়ে পানি দেওয়া হচ্ছে। আমি অবাক হয়ে গেলাম, আমাদের চোখ শেষ আলেম ওলামার অবস্থান সেই অঞ্চল যেটা আলেম ওলামাদের অবস্থানের জায়গা, গবেষণার জায়গা, এত দুঃসৃষ্ট আলেম ওলামার কান্নাকাটি করলো, করলো আল্লাহ নামে কিছু দিলেন না। আর একটা অপরিচিত অত্যন্ত দিয়েছে এই লোকটার কথা আমি এইভাবে বৃষ্টি দিয়ে দিলেন। এরপর লোকটা কষ্টে দিকে বেড়ে চলে যাচ্ছে, আমি তাকে চিনতে চাই, এই জন্য আমি তার পিছনে এলাম। এরপরে দিকে ঘুরে ঘুরে অতিক্রম করে একটা ঘরে প্রবেশ করে গেলাম। আমি চিন্তা করলাম রাতের এখন অনেকটুকু বাকি, এই সময়টুকু আমি কিভাবে মাঠ হবো। এই ঘরটা সকালে এসে পাচ্ছি কিনা আমার মাথায় বসে আসলো, সকাল মাত্র বৃষ্টি হয়েছে, কাদা মাটি আছে, আমি এক বসে কাদা মাটি দিয়ে দেয়ালে রেখে দিলাম। সেদিকে বললাম সকালে যেন ঘরটা আমি খুঁজে বের করতে পারি। আমরা রামে এসব সময় মসজিদে কাটিয়ে
ফজর সালাত আদায় করে যখন সূর্য উঠলো তখন আমি আবার করে সেই পানি খুঁজে পাইলাম। এটা ছিল একটা করে কেমন কেনাবেচা করে যেমন আমি তাকে খুঁজে বের করলাম। এরপরে বললাম আসদারি যে বলা আমি আপনারটা কিনতে দাস দিতে চাই। দেখা কেমন চাল হবে বলছি না দেখলে সুশ্রী কবিরা ওসিরা মানে বাবা কেমন চাল হবে আমি দেখি কোনটা আমার পছন্দ হয়। তো দেখে সম্পূর্ণ শেষ করলাম কিন্তু রাতে কোনো টাকা আমি বুঝে পাচ্ছি আমি যখন নিরাশ হয়ে গেলাম এবং ঘর থেকে বের হলাম একটা একটা কুড়ে ঘর দাঁড়িয়ে আমি বললাম এই কুড়ে ঘরে কি কেউ আছে? তখন লোকটা বললো কি এখানে আছে তোমার জন্য না শারীরিক ক্ষমতা নাই শক্তি নাই দেখতে তোমার পারে না তাকে তুমি আমি দেখতে চাই। দেখার পর মিলে যাও রাতে চোখের সাথে আমি আমি তাকে কিনতে চাই। তো তুমি যদি তাকে কিনো পরে কিন্তু তুমি মেহমান মানুষ তোমাতে কাটছ আমাকে ব্রেক করিও না যে আমাকে ঠকা দিল একটা কিছু তার জন্য সে লেখা কিছুই জানে না দুর্বল বলা আমি এটা বলবো না। জায়গাটা কামাবো জায়গাটা আমি নিজে মানাবো সব করে বেশি করে বেরো কারণ যেটা মানে কাজের না ওটার দাম তো বেশি অর্থ না কত হবে বেশি করবো। 24 ঘন্টার সময় তিনি যখন মালিক ব্যক্তির সাথে অতিক্রম করলেন তখন ওই লোকটি মালিক দিনার ঠিক আছে বলে সবাই দিয়েছি আমাকে কেন আপনি কিনলেন? সেখানে এত দুর্গ অনেকের কিলো রাশি টাকা সত্ত্বেও আমার মনে হয় একদম দুর্গ অক্ষম মানুষ ব্যক্তিকে আপনি কিনলেন। আল্লাহর কাছে হাত তুলে দোয়া করার পরে আল্লাহ বৃষ্টিকে করে দিলেন অর্ধেক আমি নিজে তোমাকে দিয়েছি। সম্ভবত আপনি ভুল বলছেন বলতেছেন না আমি ছিলাম না আপনি ভুল বলতেছেন না আমি তোমাকে দিয়েছি। আপনি কি একেবারে নিশ্চিত করছেন যে আপনি আমাকে নির্দিষ্ট করতে পেরেছেন এখন লোকটা বিচলিত দেখলো যে আমার আর আল্লাহর সাথে সম্পর্ক এই পর্যন্ত কেউ জানে না আমার কোনো আপন জানে না। আর আজকে তৃতীয় ব্যক্তি জেনে গেল অতএব এই পৃথিবীতে যদি আমি বেঁচে থাকি আমার আহত নষ্ট হয়ে যাবে। বর্তমানে যেটাকে আপনার ভেজাল হয়ে গেলে তো আমার একলা শান্তটা আমার নষ্ট হয়ে যাবে। এই জন্য লোকটা সেজদা দিয়ে করে দিল। সেজদা কেমন সেজদা দিল আর বলতেছে তোমার কোমল রহস্যের মানে এখন তো আমাদের দুইজনের সম্পর্ক নেই তৃতীয় জন চলে গেছে। আর এই জানাকে জবাব করে পৃথিবীতে বেঁচে থাকা সার্থকতা আমার নেই কারণ আমার জীবনে অর্জিত যত আমল আছে যত কাজ আছে এগুলো তেমন বরবাদ হওয়ার মান ওদের মাত্রে আমাকে আপনার সাথে মালিক সেটা বললো যে এত লম্বা চিন্তা দিয়ে কি করতেছে এটা আমি তো একটু মাথা ঢুকিয়ে শুনতেছি সে বলতেছে এই দুটো দোয়া করতেছে সেটার মধ্যে গেছে তিনবার এবং এটাও বুঝে দেন যে দোয়ার সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা হলো সেজদা। তিনি দোয়া করতে করতে তারা দেহ দিকে তার দোয়া আল্লাহ আমাদের চলে দিল। এই যে ব্যক্তি দোয়া করলো বৃষ্টি হলো আর সারাদিন মানুষের সালাম করে কান্নাকাটি করলো বৃষ্টি হলো না। যারা সালাম করেছে দোয়া করেছে তারা দোয়া করবে গতকাল সালাম করেছে এগুলো বৃষ্টি করেছে। হ্যাঁ আর আল্লাহ বৃষ্টি দিলেন কার কথা কার খোয়া এটা আমরা চিনলাম না। এই জন্য কার দুধের পানি আল্লাহ কবুল করেছেন? কোন আয়না ঘরে নির্যাতিত মানুষের দোয়া আল্লাহ কবুল করেছেন? কোন ব্যক্তির তাহাজ্জুদ আল্লাহ কবুল করেছেন? কোন ব্যক্তির
আল্লাহ আলমিনের নামে খুশি করার জন্য সিয়াম পালন করেছে, সেটা কবুল করেছেন। কার কোরআনের খতম আল্লাহ কবুল করেছেন, কার রাত্রে জাগরণ আল্লাহ কবুল করেছেন, কার দান কবুল করেছেন, কার সাদাকা কবুল করেছেন। সকলেরই সকল কবলা আল্লাহ আলমিন দিয়ে থাকে যখন একটা জাতি আমরা এই ঘটনা থেকে আলোচনা থেকে শিক্ষা দিয়ে আমরা যেন জালেম না হই, শৈলের শাসক না হয়, আমরা যেন আল্লাহ গুণবন্ধ বন্ধ হয়, আমরা যেন আল্লাহর সাথে আমাদের সম্পর্ককে সুন্দর করি, তাহলে পৃথিবীতে খিলাফতের দায়িত্ব পালন হবে এবং অবদিয়া এর দায়িত্ব পালন হবে। আর এই দায়িত্ব পালন হলে এই পৃথিবীর মানুষ সমৃদ্ধ লাভ করবে এবং আমাদেরকে মুক্তি এবং নাজাত দান করবেন। আমিন সুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।